মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের খালে সমুদ্রের নোনা জল না ঢোকায় মৎস্যজীবীরা চরম সমস্যায় পড়েছেন। পিছাবনি ক্যানেলে মাছ ধরে বহু মৎস্যজীবী জীবিকা নির্বাহ করেন। আর এই পিছাবনি খালের জল সমুদ্রে পড়ার আগে রয়েছে 22 ফুকার। আর এই 22 ফুকারের ভগ্ন লক গেটগুলি পুনরায় তৈরি করার জন্য বর্তমান সেই গেটগুলি বন্ধ রয়েছে, যার ফলে সমুদ্রের নোনা জল এই পিছাবনি খালে ঢুকতে বাধা পাচ্ছে। তাই এলাকার মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে এই 22 ফুকারের লকেটগুলি খুলে সমুদ্রের নোনা জল খালে ঢোকানো হোক। নোনা জল ঢুকলে নোনা জলের মৎস্য চাষ হবে, ফলে মৎস্যজীবীরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে। এই দাবিতে এলাকার মৎস্যজীবীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। একত্রিত হয়ে আজকে আপনারা জমায়েত হয়েছেন। আমার নাম শ্রী রামেশ্বর দোলাই। আমাদের এই গ্রামের বাসিন্দা আমি। আর আমাদের এই পিছামানি খালটা আমাদের এখানে রুজি রোজগার আছে। আমরা জেলে আমরা মাছ টাছ ধরি। এই জোয়ার ভাটার জন্য নতুন কভারটা বন্ধর জন্য আমাদের রুজি রোজগার বন্ধ। তাই আমরা জড়ো হয়েছে, যদি এটা যদি হয়ে যায় তাহলে আমাদের রুজি রোজগারটা ভালো থাকবে বা পাশে ফিশারিগুলো তারাও ভালো থাকবে। মৎস্যজীবীরা কি জন্য এবং কি দাবি রয়েছে আপনাদের? আমার নাম প্রণবানন্দ খিলা, বাড়ি আমার তেঘুরি, এবং এটা কালিন্দী 8 নম্বর জিপি। আমরা এখানে সকলে একত্রিত হয়েছে। আমাদের একটা দাবি, আমাদের এই যে পিছাবনি ক্যানেল যেটা ওপাশে হচ্ছে যে সাবাজপুর, পূর্ব দিকে সাবাজপুর, উত্তর দিকে মঞ্চাগড় অঞ্চল, এটা আমাদের কালিন্দী জিপি। খালটা কিন্তু দুটো জিপির মধ্যেই আছে, মহিষাগড় জিপি এবং কালিন্দী জিপি। ওপাশে খালটা গিয়ে মিশেছে, মিট করেছে আপনার ওই যে সমুদ্রে, যেটা হচ্ছে 22টা ফুকার ওখানে আছে। 22টা কভার ভেঙে গেছিলো, নতুন করে তৈরি হয়েছে। সে তৈরি হওয়ার ফলে কোনো প্রকারে এখন 22টা কভারই ব্লক করা আছে, জল ঢুকতে পারছে না। এই মুহূর্তে আমাদের জল না ঢুকলে আমরা মৎস্যজীবী যারা নৌকো করে বা জাল টাল করে মাছ চাষ ধরে জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু একবারে মানে কি ঘরে বসে গেছে আর কি, ওদের কিছু করার নেই। ওদের যে জীবিকা নির্বাহ কার মাধ্যমে হবে ওটা মাথায় হাত পড়েছে। যার জন্যই আমাদের একমাত্র দাবি যে জালটাকে আপাতত কভারগুলোকে উঠিয়ে কি করে কি করা যাবে, আপাতত 2-3টা কটাল যদি জলটাকে রোলিং করতে পারা যায়, তাহলে পচা জল কিছু বেরিয়ে যাবে, বা এই যে সমস্ত আবর্জনা আছে নদীতে সেগুলো কিছু বেরিয়ে যাবে, ফ্রেশ জলটা ঢুকবে। এতে ডিম পোনা বা ছোট মাছ টাছ ঢুকবে, চিংড়ি মাছ ঢুকবে ইত্যাদি। যার জন্য যারা এই মৎস্যজীবীরা কিছু না কিছু রুজি রোজগার করতে পারবে। তারপরে দ্বিতীয়ত কারণ হচ্ছে কি, আমাদের এপাশে দুটো সাইডে অনেক ফিশারি আছে, যারা নোনা জলের জন্য অপেক্ষা করে আছে। নোনা জল না হলে ওরা তো ফিশিং করতে পারবে না, মাছ ছাড়তে পারে না। ভেনামি বলুন, বাগদা বলুন, যাই বলুন না, নোনা জলের উপরে চাষ নির্ভরশীল ওগুলো। আর কেউই সমস্তই নোনা জলের উপরে নির্ভরশীল হওয়ার জন্যই নোনা জল ঢোকাতে পারে না। যে জল এখন খালে আছে সে জলটা ব্যবহার করা যাবে না, ব্যবহারযোগ্য নয়। সেই জন্য আর আপনার ওই যে ইয়েটা যে পুলটা মূলত সাবাজপুর অঞ্চলে, যদি আমাদের কালিন্দী অঞ্চল এবং সাবাজপুর অঞ্চল দুটো মিলে কোলাবোরেট হয়ে যদি তার সমাধানের রাস্তা কিছু বের করতে পারেন, সেই জন্য আজকে আমরা মিডিয়ার কাছে এসেছি বা জমায়েত হয়েছি। আমাদের দাবি এইটাই যেন আমাদের এটা সুরাহা তাড়াতাড়ি করা হোক। আপনারা এই কোথাও জানিয়েছেন, ডেপুটেশন দিয়েছেন? আমাদের এটা মানে আমরা জমায়েত হয়েছি, প্রথম স্টেপ। এরপরে আপনারা বলুন বা মিডিয়ার কাছে জানালাম তারা কিভাবে কি করলে আমাদের এই কাজটা সুরাহা হবে, বা আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। এই আমার নাম প্রণবানন্দ খিলা, বাড়ি তেঘুরি, ওটা কালিন্দী জিপি 8 নম্বর। আপনাদের এই জমায়েত? আচ্ছা, জমায়েতটা হচ্ছে কি, আমার নাম সমর জানা, আমার বাড়ি তেঘুরি, আমি একজন মৎস্যজীবী। এই পিছাবনি ক্যানেলটা শেষ প্রান্তে লেগেছে ওই যে 22 ফুকার, ওই যে 22টা ঝাপ নতুন করে বসানোর জন্য ওই সমুদ্র থেকে জোয়ারের জলটা আসতে পারছে না। না আসার জন্য ওই মাছের ডিম বা এখানে যে যারা যে ভেনামি সব ফিশারি করে তারাও জলটা তুলতে পারছেন না। তার জন্য আজকে আমাদের এটা দাবি যে ওই 22 ফুকারের ওই দুটো ওই কটাল অমাবস্যার পূর্ণিমা কটালে বিশেষ করে 2টো কি 3টা ওই ঝাপটা তুললে ওই সমুদ্রের জলটা যাতে জোয়ারে আসতে পারে, তার জন্য আমাদের এটা দাবি। কোন গ্রাম পঞ্চায়েত করছে আপনার? ওইটা হচ্ছে কি আমাদের কালিন্দী জিপি 8 নম্বর, রামনগর বিধানসভা। আর ওইদিকে পড়ছে আপনাদের কাঁচি, যে সাবাজপুর জিপি। আমার নাম সমর জানা।